আর স্টুডেন্টস, আজকে কিছু ভয়েস সেন্স নিয়ে আলোচনা করব। তোমরা যারা এবারে মাধ্যমিক দেবে 2025-এ, তাদের জন্য এগুলি খুবই হেল্পফুল হবে। তো তোমরা চাইলে এটি খাতায় তুলে নিতে পারো। প্রথমে দেখো কি রয়েছে, ড্র এ সার্কেল। তো দেখো, ড্র এ সার্কেল, এটা কি সেন্টেন্স? এটা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স। এর ভয়েস সেন্স করলে কি হবে না, আমরা এখানে লেট দিয়ে করব। তাহলে লেট এ সার্কেল বি ড্রন। তাহলে এটা কি করে হলো না, যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা প্রথমে লেট বসাতে হবে, দিয়ে এখানে এ সার্কেল এটাকে আমাদেরকে সাবজেক্ট করতে হবে। লেট এ সার্কেল, এবার এখানে বি ভার্ব আনতে হবে বি। এবারে মূল ভার্ব কী ছিল? ড্র। এর পাস্ট পার্টিসিপাল ফর্ম কী হবে? ড্রন। তাহলে লেট এ সার্কেল বি ড্রন। এরপর রয়েছে দেখো, আই এনজয়েড দ্য শো। এটা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। এর আমরা ভয়েস চেঞ্জ করবো। দেখো তাহলে আমার এখানে সাবজেক্ট কী আছে? অবজেক্ট দ্য শো। একে আমরা সাবজেক্ট করব। তাহলে কী হবে? দ্য শো। দ্য শো, এটা কী টেন্স আছে? পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এখানে কী করবো? আমাদেরকে পাস্ট ইনডিফিনাইট টেন্সে ওয়াজ বসাতে হবে। দ্য শো ওয়াজ এনজয়। এনজয়ের পাস্ট পার্টিসিপাল ফর্ম কী হবে? এনজয়েড। বাই আই থাকলে কি হবে না মি। তাহলে দ্য শো ওয়াজ এনজয়েড বাই মি। তারপর রয়েছে দেখো, ডু নট প্লাক ফ্লাওয়ার। এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কি হবে? এখানে আমরা কি করব? ইউ আর অর্ডার্ড, বা এখানে অ্যাডভাইসও করতে পারো। ইউ আর অর্ডার্ড। এবার ডু নট থাকলে কি লিখতে হবে আমাদেরকে? ডু নট থাকলে লিখতে হবে নট টু। তাহলে ইউ আর অর্ডার্ড নট টু প্লাক। এর পাস্ট পার্টিসিপল, এখানে পাস্ট পার্টিসিপল হবে না, কারণ টু আছে। টু এর পরে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্মই বসবে। তাহলে ইউ আর অর্ডার নট টু প্লাক ফ্লাওয়ার। তাহলে দেখো কি হলো, ইউ আর অর্ডার্ড নট টু প্লাক দ্য ফ্লাওয়ার, মানে এখানে আদেশ করছে, বা এখানে তোমরা অ্যাডভাইসও করতে পারো। এরপরে কি রয়েছে দেখো, হি হ্যাড মিক্সড ইট আপ। তাহলে দেখো, হি হ্যাড মিক্সড ইট আপ, এটা কী টেন্সে রয়েছে? এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তাহলে আমরা ভয়েস চেঞ্জ করলে কী হবে? এখানে অবজেক্ট কী আছে? ইট। তাহলে এটাকে আমরা সাবজেক্ট করব। তাহলে কি করব? ইট হ্যাড, পারফেক্টে কী হবে না বিন। ইট হ্যাড বিন মিক্সড, পাস্ট পার্টিসিপাল হবে মিক্সডই হবে। ইট হ্যাড বিন মিক্সড আপ বাই হিম। তাহলে হিটা সাবজেক্ট ছিল, অবজেক্টে কী হয়ে যাবে? হিম। এরপরে রয়েছে দেখো 5 নম্বরে, মে আই হেল্প ইউ। তো দেখো এখানে মে আই হেল্প ইউ, এটা কী সেন্টেন্স না? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। কিন্তু এখানে প্রশ্নবোধক বাক্য কী দিয়ে তৈরি করা হয়েছে? মে দিয়ে, মানে মোডাল ভার্ব দিয়ে আমরা প্রশ্ন করা হয়েছে। তাহলে এখানে আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা ইন্টারোগেটিভ ফর্মে রাখতে হবে। কিন্তু কীভাবে ভয়েস চেঞ্জ হয় দেখো, এখানে এখানে হবে মে বসে যাবে। তাহলে মে ইউটা অবজেক্ট রয়েছে, সাবজেক্ট করতে হবে। তাহলে মে ইউ বি হেল্পড, হেল্পের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। মে ইউ বি হেল্পড বাই মি, দিয়ে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তাহলে ভয়েস চেঞ্জ কী হলো? মে থাকলে মে প্রথমে বসে দিতে হবে, যেহেতু প্রশ্নবোধকই রাখতে হবে আমাদেরকে ভয়েস চেঞ্জটি। এরপরে অবজেক্টটি কী রয়েছে? ইউটাকে সাবজেক্ট করতে হবে, মে ইউ বি। এবার বি ভার্ব বসাতে হবে, যেহেতু মোডাল ভার্ব আছে জন্য এখানে কি বি ভার্ব। মূল ভার্ব কী ছিল? হেল্প। তার পাস্ট পার্টিসিপাল ফর্ম কী হবে? হেল্পড। তাহলে মে ইউ বি হেল্প বাই আই থাকলে কী হবে? মি, দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তারপর রয়েছে দেখো, ফ্রেঞ্চ ইজ স্পোকেন হেয়ার। দেখো, ফ্রেঞ্চ ইজ স্পোকেন হেয়ার, এটার ভয়েস চেঞ্জ করলে কী করতে হবে না? এখানে দেখো, এখানে সাবজেক্ট নেই। এই কে এখানে ফ্রেঞ্চটা বলে সেটা বলা নেই, আমাদেরকে এটা ধরে নিতে হবে সাবজেক্টটিকে। এখানে অবজেক্টের উজ্জ্ব দেওয়া আছে, ওই জন্য আমাদেরকে ডোয়ারটা এই যে আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে কী করতে হবে এখানে
না ফ্রেঞ্চ ইজ স্পোকেন হেয়ার, এটা ভয়েস চেঞ্জ করলে কী হবে না পিপল পিপল এখানে দেখো প্যাসিভ ভয়েসে করা আছে, আমার দিকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে, তাহলে কী হবে পিপল স্পিক ফ্রেঞ্চ, পিপল স্পিক ফ্রেঞ্চ হেয়ার, তাহলে এটা এরকমভাবে করতে হবে আমার দিকে পিপল এখানে ফ্রেঞ্চ বলে, তাহলে আমাদেরকে পিপলটা কী করতে হবে, পিপলটা ধরে নিতে হবে কে এখানে ফ্রেঞ্চ বলে, পিপল বলে, লোকেরা বলে এখানে, তাহলে পিপল স্পিক ফ্রেঞ্চ হেয়ার, এটা ছিল প্যাসিভ ভয়েসে, আমাদেরকে এটা অ্যাক্টিভে করে দিতে হবে। তারপর রয়েছে দেখো দে ডিড নট মেক এ সাউন্ড, তা দেখো এটা নেগেটিভ ফর্মে আছে সেন্টেন্সটা, অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভে নেই, নেগেটিভে রয়েছে, তাহলে এর আমরা যখন ভয়েস চেঞ্জ করবো কী হবে না, এর ভয়েস চেঞ্জ করলে হবে আমার দিকে লিখতে হবে এখানে এ সাউন্ড, এটাকে সাবজেক্ট করতে হবে এ সাউন্ড। এবার দেখো আমরা ভয়েস চেঞ্জ করলে এটা কী টেন্সে আছে দেখতে হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, তাহলে কী করতে হবে আমাদেরকে এখানে ওয়াজ, এ সাউন্ড ওয়াজ, যেহেতু নেগেটিভ ফর্ম আছে তাহলে কী লিখতে হবে এ সাউন্ড ওয়াজ নট, এবারে মেক এর পাস্ট পার্টিসিপাল ফর্ম কী হবে মেড, এ সাউন্ড ওয়াজ নট মেড বাই, দে থাকলে কী হবে দেম। এরপরে কী হবে দেখো হেল্প দ্য হেল্পলেস, এটা কী সেন্টেন্স বলতো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এখানে কী করতে হবে আমরা এটা লেট দিয়ে করতে পারি, লেট, এরপরে কী হবে লেট দ্য হেল্পলেস বি, হেল্পের পাস্ট পার্টিসিপাল ফর্ম কী হবে হেল্পড, তাহলে লেট দ্য হেল্পলেস বি হেল্পড। এরপরে কী রয়েছে দেখো আই রিসিভড অ্যান আর্জেন্ট ফোন, তাহলে এটাও কী হবে অ্যান আর্জেন্ট ফোন, এটাকে আমরা সাবজেক্ট করে নেব অ্যান আর্জেন্ট ফোন, এটা যেহেতু পাস্ট ইনডিফিনিটে আছে তাই কী বসাতে হবে আমাদেরকে ওয়াজ, অ্যান আর্জেন্ট ফোন ওয়াজ রিসিভড বাই মি। এরপরে কি রয়েছে দেখো উই ক্লিন দ্য ক্লাসরুম এভরিডে, এর ভয়েস চেঞ্জ করলে কি হবে না দ্য ক্লাসরুম, আমরা কি পরিষ্কার করি দ্য ক্লাসরুম, তাহলে এখানে লিখব দ্য ক্লাসরুম, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে কী লিখবো এখানে ইজ, দ্য ক্লাসরুম ইজ ক্লিনের পাস্ট পার্টিসিপাল ফর্ম কী হবে ক্লিন, ক্লিন বাই আস, দিয়ে এখানে এভরিডে, তাহলে এখানে কি হলো না দ্য ক্লাসরুম ওয়াজ ক্লিন বাই আস এভরিডে। তা দেখো এখানে আমরা কি করলাম না ক্লাসরুমটাকে সাবজেক্ট করে দিলাম, দিয়ে ইজ ক্লিনের পাস্ট পার্টিসিপাল ক্লিনড বাই আস এভরিডে।